তিনি বোধহয় জমিদার মেয়ে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির মেয়ে ছিল। বাবা বলতো যে ইয়ে বায়োস্কোপ দেখে আসো, স্কুলে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এরকম অবস্থায় তো তখন বরিশালের মেয়ে, তো কিছুই করতে পারেন না। কিন্তু পরে তো একেবারে আমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে সে সুপার মডার্ন, কিন্তু অনেক কিছু শিখিয়েছেন আসলে। যখন পড়াশোনা করে, যেগুলো আমি করি আমার বাচ্চাদের জন্য, রিক্সা করে করে টিউটরের কাছে নিয়ে যেত, মানে সব জায়গায় আম্মা কোথাও ছাড়তো না, সব সময় যেত। সেই ইনভলভমেন্টটা আমি আমার বাচ্চাদেরকে দিতে পারিনি, কারণ আমার জীবন আরও বেশি কমপ্লেক্স ছিল বলে। অনেক বেশি ব্যস্ত ছিলেন আপনি। যুদ্ধের সময় কাঁদতে মানা করেছিলেন। সব সময় যুদ্ধের সময় আসলে কাঁদা উচিত না। আমার জীবনে অনেকগুলো ঝড় গেছে, ঝড় পেরিয়ে কিন্তু কাঁদারও সময় পাইনি আর। মানে এখন পর্যন্ত, এখন দেখি আমি চোখে মানে কিছু বললেই আমার চোখে পানি চলে আসে, বা আমার মানে যে কোনো সিচুয়েশন আমার চোখে পানি চলে আসে, কারণ এখন বোধহয় সময় আমার ভেঙে পড়ার। কিন্তু সেটা বললেও নিজের কাছে পরাজিত মনে হয় যে আসলে এখন কেন ভাঙবো, এখন এই 60-এর দশকে আমার ভাঙার কথা না, ভাঙা উচিত না। কিন্তু অনেকগুলো আসলে ঝড় গেছে, তো কাজেই সামলানো খুব দুষ্কর হতো যদি আমি মার কথাটা মনে না রাখতাম। যে কি বলেছিলেন মা? সবসময় বলতেন যে বিপদের সময় কখনো ভেঙো না, বিপদটা সামলে নাও তারপর ভেঙো। কাজেই সাহস যদি বলেন তাহলে আমার মা শিখেছেন আমাকে। তো ওই সাহসের সাথে সবসময় পাহাড় পেরিয়েছি। আর পাহাড় পেরিয়ে যখন সমতলে এসেছি তখন কান্নার মুহূর্তটা ভুলে গেছি, কারণ সেটাও কাজের চাপে। তো সেটা এখন বয়স হয়েছে, এখন অনেক কিছু বুঝতে পারি, জীবন অনেক স্পষ্ট বুঝতে পারি, দেখতে পারি, অনুধাবন করতে পারি অনেক কিছু। কাজেই হয়তো বা এখন কান্নার সময় মনে হয় না, আপনার এখন আরো অনেক কিছু দেওয়ার বাকি। যাই হোক, বাবার প্রসঙ্গে শুনে, বাবার চোখের মণি ছিলেন আপনি, তখন একমাত্র সন্তান ছিলেন, এবং বাবা আপনাকে পিঠ চুলকে দিত বিকেলবেলা। একমাত্র সন্তান, আমার একটা ভাই ছিল তখন, মানে ছোটবেলায়। হ্যাঁ, আমার ভাই আসলে 16 বছরের বড়। আচ্ছা। কিন্তু মানে এটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। একটা বিশেষ কারণে আমার বাবা মার থেকে একেবারে আলাদা হয়ে যায়, এবং বহু বছর কোনো যোগাযোগ নেই, আমার সাথেও নেই। হ্যাঁ, বাবা পিঠ চুলকাতে বলতেন, এবং পিঠের মধ্যে ওই তখন আমি বসে পয়সা দিয়ে ছবি আঁকতাম। তো কোনো দিনই আমি ভালো ছবি আঁকতে পারিনি, ওই কুড়ে ঘর আঁকতাম, আর পাশে একটা তাল গাছ আর একটা নদী বয়ে যাচ্ছে, এর বাইরে আমি আজ পর্যন্ত কোনো ছবি আঁকতে পারিনি। তবে বাবা সংস্কৃত খুব ভালো বলতেন, এবং হোমিওপ্যাথি খুব ভালো করতেন, এবং বাবা যদিও জুট মিলে কাজ করতেন, কিন্তু অ্যাস্ট্রোলজার খুব ভালো ছিলেন, যেটা আমি কোনোটাই পাইনি। না সংস্কৃত শিখেছি, না ও কবিতাও খুব ভালো লিখতেন। অল ইন্ডিয়া রেডিওতে গান করতেন। হ্যাঁ হ্যাঁ, তাও করতেন, আকাশবাণী কলকাতা, হ্যাঁ সেটাতেও করতেন। তো ওগুলা আসলে আব্বার খুব পাইনি, কিন্তু বাবার স্নেহটা সবসময় মনে হয়েছে যে ওই স্নেহ আসলে ভোলার না, তো আসলে বাবার স্নেহ। হ্যাঁ, তো এই পিঠ চুলকানো বলেন আর যাই বলেন, আমার বাবার মৃত্যু হয়েছিল রিকশায় করে নিউ মার্কেটে গেছিলেন আমার মেয়ের জন্য টর্চ আনতে। তো ফেরার পথে আমার মেয়ে খুব আবদার করেছিল যে নানা আমার একটা টর্চ লাগবে। তো তখন বাচ্চা ছোট, আমার বড় মেয়ে, তো তখন রিক্সা করে নিউ মার্কেট গেছে, ফেরার পথে হি ডায়েড রিক্সাতেই। হ্যাঁ, তো বাবার হার্ট অ্যাটাক। তো বাবার সারা জীবন জুড়ে আমি ছিলাম, আমার সন্তানরা ছিল, এই আমার মারও ঠিক তাই। কিন্তু খুবই, কখনো বড় লোক ছিলাম না, কিন্তু কখনো মনে হয়নি যে কোনো দৈন্য, হ্যাঁ কখনো কোনো দৈন্য ছিল না জীবনে। সবসময় মনে হতো যে সব পারবো, সব করতে পারবো, কিন্তু খুব আকাশ কুসুম কখনো চিন্তা করিনি, যার জন্য বোধহয় আমি সাংঘাতিকভাবে প্র্যাকটিক্যাল, এবং ওই যে আবার ঝাড়ুর সিস্টেমটা খুব মনে রেখেছি, যা আসে সামনে ওইটাকেই সুন্দর করে গুছানোর চেষ্টা করি, পারি কি পারি না জানি না।